গুড মর্নিং, শুভ সকাল। অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে আমি দেবিকা ঘোষ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, পজিটিভ থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, চলুন দেখে নেই। নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে আপনি যে মানুষটার সাথে সম্পর্কে আছেন বা আপনি যে মানুষটাকে ভালোবাসেন বা যাকে নিয়ে আপনি চিন্তা করছেন এই মুহূর্তে, সেই মানুষটা আপনাকে নিয়ে কি ভাবছে। তার আগে বলবো, প্রথমে এনার্জি অবশ্যই কানেক্ট করবে বন্ধুরা, ভাই বোনেরা যারা দেখছো অবশ্যই এনার্জিকে কানেক্ট করো, লাইক করো, কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলো না এবং সাবস্ক্রাইব করো। যারা নতুন বন্ধু আছো এবং পুরনো বন্ধু আছো, ডেইলি বেসিক ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আর হাইপ করে দিও। হ্যাঁ, হাইপ করে দিও, কমেন্টের পাশে হাইপ অপশন থাকে, একটু হাইপ করে দিও। সপ্তাহে 3 দিন হাইপ করা যায়, সপ্তাহে 3 দিন, তো প্লিজ একটু হাইপ করে দিও। ঠিক আছে, চলো দেখে নিই এই মুহূর্তে তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কতটা সিরিয়াস, তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে, তার পার্সনের কারেন্ট ফিলিংস, কারেন্ট থটস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। তোমার পার্সনের মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে, তোমার পার্সনের মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। ফ্লাওয়ারিং কার্ড, রেভেল কার্ড অ্যান্ড হচ্ছে প্রজেকশনস, একদম ডেফিনেটলি তাই। ওকে, আর কি আসছে? ম্যাচুরিটি, ড্রিম, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স ক্ল্যারিটি দাও। যে যে ব্যক্তিকে নিয়ে আমার বন্ধু ভাই বোনেরা, দাদা দিদিরা রিডিং দেখছে, সেই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে। দেখো, তুমি যাকে নিয়ে রিডিং দেখছো অ্যাট প্রেজেন্ট রাইট নাও, এই ব্যক্তি কোনো না কোনোভাবে তোমার সাথে পলিটিক্যালি মাইন্ড গেম খেলেছে, পরিষ্কার বাংলা কথা। ঠিক আছে, সেই ব্যক্তির সাথে, সেই ব্যক্তির প্রবলেমটা হলো সে তোমাকে সবসময় ভুল বোঝে, মানে তোমার দিকটা বোঝার মতন যে মানসিকতা, মন মস্তিষ্ক, সেটা তার মধ্যে কম। সে নিজের নিজের লাইফ নিয়ে ভীষণ বিজি, মানে নিজের নিজের স্বার্থ দেখে চলা বা নিজের স্বার্থের কথা ভেবে চলা বা নিজের লাইফে সব কিছু ঠিকঠাক, তোমার লাইফে কি প্রয়োজন, তোমার নিডস কি, সেটার দিকে ফোকাস কম। সে তার সব থেকে বেশি ফোকাস রাখে তার নিজের লাক্সারি লাইফস্টাইল, তার পার্সোনাল লাইফ কিভাবে সুন্দর থাকবে, তার নিজের ভালো থাকাটার উপরে এই ব্যক্তির ভীষণ ফোকাস। এবং মাস্টার কার্ড ইন্ডিকেট করছে এই ব্যক্তি মাথায় অনেক রকম পলিটিক্যালি আইডিয়া চলে, বলে না যে কিছু কিছু পরিকল্পনা করে এই ব্যক্তি, হয়তো তোমাকে সেটা শো অফ করে না কিন্তু পরিকল্পনা করে। অ্যাকচুয়ালি দেখো, এই ব্যক্তির সাথে তোমার সম্পর্ক কি, সাডেনলি দেখা যাচ্ছে তোমার এবং তোমার পার্সনের মধ্যে ভীষণ কম্প্যারিজন ব্যাপারটা এসছে, সব কিছুর মধ্যে ভীষণ তুলনা করে চলা, যে কোনো কিছুর সাথে নিজেকে মানে বোঝানো, ফিল করানো যে দেখো আমার লাইফে কত কষ্ট, আমি কত কষ্ট করছি, আমার লাইফে কত ডিফিকাল্টি। লোকের কাছ থেকে সিম্প্যাথি গেইন বা অ্যাটেনশন সিকার হতে পারে তোমার পার্সন। তার জীবনে আলটিমেট আমি কোনো সিচুয়েশনে রেসপন্সিবল পার্টনার হিসাবে দেখতে পাচ্ছি না তাকে। তার ভূমিকাটা যদি দেখো যে সে রেসপন্সিবল ফাদার বা রেসপন্সিবল বয়ফ্রেন্ড বা রেসপন্সিবল পার্টনার বা দায়িত্ব
দায়িত্ব নিতে জানে, দায়িত্ববান, সেই ব্যাপারটা নেই। এই ব্যক্তি যেটা করতে পারে, তোমাকে এক্সট্রিম লেভেলে ভালোভাবে খুব ভুল বুঝতে পারে আর সবার সামনে দেখাতে চায় যে সে ঠিক, সে অনেক কষ্ট করছে, তার জীবনে প্রচুর ডিফিকাল্টি, তার পক্ষে এই ডিফিকাল্টি কাটিয়ে ওটা খুব কঠিন। সে এই সম্পর্কটাকে নিয়ে ডেফিনেটলি ভাবে, সে একটা সময় সম্পর্কে খুব ভালো ছিল, এখন এই সম্পর্কে তার মধ্যে তোমার এতটা দূরত্ব বেড়ে গেছে, তুমি তাকে বুঝতে চাও না, তুমি তার অনুভূতি বোঝো না। এখানে একটা প্রজেকশনের এনার্জি, নাম্বার 7-এর এনার্জি। তার ফ্যামিলি তার কাছে ইম্পর্টেন্ট হতে পারে, এই ব্যক্তি ফ্যামিলিকে ছাড়তে পারবে না, আবার বোঝাতে চায় তোমাকেও ছাড়তে পারবে না। এই ব্যক্তি জীবনে ফ্যামিলি বাদ দিও, যদি ফ্যামিলি হয় তো এক কথা, তুমি ছাড়াও তার জীবনে অন্য কোনো প্রায়োরিটি বা অন্য কোনো অপশন দেখা যাচ্ছে। তার মা হতে পারে সেই অপশনস, বা তার ফ্যামিলি মেম্বার হতে পারে। ইভেনচুয়ালি কি এমনও হতে পারে যে তোমার ফ্লাওয়ারিং মানে কি, নিজেকে এক্সপ্রেস করা, নিজেকে তুলে ধরা, তোমার তুলে ধরাটা এই ব্যক্তির মধ্যে আরো, মানে তুমি তোমার মধ্যে তোমার ভালো হোক বা তোমার মধ্যে তুমি উন্নতি করো, তোমার সেলফ গ্রোথ হোক, এটা কোনো না কোনোভাবে এই ব্যক্তির মানসিক শান্তিকে বিঘ্নিত করে। এটা অনেকের ক্ষেত্রে হয়তো রেজোনেট করবে না, কিন্তু এটা আমার এনার্জি বলছে যে তোমার সোল গ্রোথ এই ব্যক্তির মেন্টালি পিসকে নষ্ট করে, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তির মধ্যে আরো, যে এই ব্যক্তির দিক থেকে তুমি আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা ফিল করতে পারো না প্রথমত, এখনো ইভেনচুয়ালি তাই বুঝতে চায় না, অ্যাকচুয়ালি বুঝতে চায় না, তোমাকে বোঝার মতন তার যে মেন্টাল স্ট্রেংথ সেটা নেই। তোমাদের দুজনের মধ্যেই এমন একটা সিচুয়েশন রাইট নাও তৈরি হচ্ছে যেখানে কেউ কাউকে বুঝতে চাই না, আমার দরকার কি তার দিকটা বোঝার, সেভাবে আমার দরকার কি তার দিকটা বোঝার, সে তার দিকটা বুঝুক, সে তো তার ফ্যামিলিকে সাপোর্ট করছে, সে তো অন্য অপশনে রয়েছে, সে তো দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করে, দুটো পরিস্থিতি নিয়ে যে ব্যক্তি চলতে চায়, সবাইকে যে খুশি করে নিয়ে চলতে চায়, তার জীবনে আবার সুখ কোথা থেকে আসবে, সে কি করে আমার দিকটা বুঝবে, কারণ সে তো সবাইকে খুশি রাখতে ব্যস্ত, সে তো অ্যাটেনশন শিকার, সে কোথাও না কোথাও আমাকে নিয়ে মাইন্ড গেম খেলেছে, আমি আগে জানতাম না তার সাথে রিলেশনশিপে সে যে এরকম ধরনের মেন্টালিটির মানুষ, তাকে দেখলে মনে হতো খুব সহজ সরল ইনোসেন্ট, খুব ভালো একটা ছেলে কিংবা ভালো একটা মেয়ে, তার পিছনে যে একটা মুখোশ আছে সেটা আমার সামনে আসতে পেরেছে। আলটিমেট এই মানুষটার, সে বর্তমানে তার সব থেকে খারাপ দিকটা কোথাও না কোথাও তোমাকে শো অফ করছে, তার নিজের জেদ সে বজায় রাখার চেষ্টা করছে, বা কোনো ফ্যামিলি মেম্বার কোনো ফিমেলের কথাতে ভীষণ রকমভাবে চলছে, কারুর দ্বারা খুব ম্যানুপুলেটেড দেখা যাচ্ছে। এবং এখন লড়াইটা সমানে সমানে হয়েছে, এখন লড়াইটা হচ্ছে সমানে সমানে। আগে হয়তো তুমি একটু কম ছিলে, সে একটু বেশি ছিল, যে কারণে এই ব্যক্তি খুব সহজে তোমাকে ম্যানিপুলেট করতে পারতো, খুব সহজে তোমার সাথে মাইন্ড গেম খেলতে পারতো, খুব সহজে তোমার ব্রেন ওয়াশ করতে পারতো, কারণ এই ব্যক্তি যে কোনো কিছু করে খুব পরিকল্পনা করে। দ্য মাস্টার কার্ড ইন্ডিকেট করছে প্ল্যান, পরিকল্পনা, প্লটিং করা, এগুলো করা। তুমি হয়তো তার বাইরের রূপটা দেখে, তার আভ্যন্তরীণ রূপটা, তার হাসি খুশি, তার ইনোসেন্স ফেসটা দেখে ভাবতে কি ভালো ছেলে, কি ভালো মেয়ে, কত নিষ্পাপ, এ কোনো খারাপ করতেই পারে না, হয়তো আমি খারাপ, হয়তো আমি বাজে, হয়তো আমি সন্দেহবাতিক, আমি ওর দিকটা বোঝার চেষ্টা করছি না, নিজেকে দিনের পর দিন ব্লেম দিতে। কিন্তু আলটিমেট একটা সময় গিয়ে তোমার রিয়ালাইজেশন হলো, যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখলে বা নিজেকে চিনতে শিখলে, যখন তোমার মিরারিংটা কারুর উপর না নিজের উপর হলো, তখন তুমি রিয়ালাইজ করতে পারলে যে না, আমি তো ভুল করছি, আমি তো নিজেকে ভালো না বেসে, নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমি অন্যের ভালোবাসার জন্য আমি নিজেকে কষ্ট দিচ্ছি বা নিজেকে ছোট করছি। এখন হয়েছে নিজের সেলফ গ্রোথের সময়, তুমি এখন অ্যাটেনশন শিকার হয়ে গেছো, তোমার মধ্যে এখন সেই ব্যাপারটা আছে যেখানে দাঁড়িয়ে মানুষ তোমার কথা শুনবে, বা মানুষ তোমার কথা শুনতে ভালোবাসবে, বা মানুষ তোমার কথা বিশ্বাস করবে, বা তুমি নিজের সেলফ লাভটা ভীষণ রকমভাবে শিখেছো, নিজেকে কিভাবে ভালো রাখা যায়, নিজেকে কিভাবে ভালোবাসা যায়, নিজের জন্য বাঁচার জন্য তুমি মানে একটা হয় না যে এক স্টেপ সামনের দিকে এগিয়ে যাওয়া, যেটা কোথাও না কোথাও এমপ্রেস অ্যান্ড এম্পায়ার ইকুয়ালিটিতে চলে এসেছে, যে হাম কিসি সে কম নেই। তুমিও যদি রাজা হতে পারো তাহলে আমিও রানী, তুমি যদি রাজা হতে পারো তাহলে আমিও রানী, তোমার যদি জেদ থাকতে পারে, তোমার জেদ তোমার জায়গায় থাকুক, তার জন্য আমি যে মর্মাহত হয়ে আহত হয়ে একদম নিজেকে শেষ করে দেবো তা নয়। আমি নিজেকে ভালো রাখবো, নিজেকে ভালোবাসবো, সেলফ লাভ করবো, আমি নিজেকে নিজের জন্য বাঁচবো, আমি আর কারুর জন্য না, আমি নিজের জন্য বাঁচতে চাই। এই মুহূর্তে তোমার হাব ভাব বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক চেঞ্জেস, অনেক পরিবর্তন এসছে, কথা বলার মধ্যে পরিবর্তন এসছে, লুকসে পরিবর্তন এসছে, নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছো, নিজেকে অ্যাট্রাকটিভ তৈরি করছো।
আর তোমার পার্সন সেটা কোনোভাবেই না পজিটিভলি অ্যাকসেপ্ট করতে পারছে না, কারণ তোমার পার্সনের দোষই হচ্ছে তোমাকে মুরগি বানানো, সবসময় মুরগি বানানোর মেন্টালিটি নিয়ে করে, যে এ বুড়বা, এ সহজ সরল, এ কি করে এত চালাক চতুর হতে পারে, এ কি করে এত মানে তোমার মধ্যে তুমি গ্রো করো, তুমি তোমার ভেতর থেকে চেঞ্জেস আসুক বা তুমি পাল্টে যাও, এই ব্যক্তি কখনোই চায় না। যে কারণে হয়তো তুমি তার জীবনের সব সত্যিটা জানো, যে স্বার্থপর, এ লোভী, এ নিজের ছাড়া কিছু বোঝে না, এ টাকা পয়সা ছাড়া কিছু জেনে না, এ নিজের ফান, নিজের লাক্সারি লাইফস্টাইল এগুলো বিলং করতে বেশি ভালোবাসে, এ নিজের টাকা পয়সা নিয়ে গরিমা করতে ভালোবাসে, এ ভীষণ রকম মানে একটা আনব্যালেন্স পার্সন, এক্স ওয়াই জেড যেই হোক, এ দু নৌকায় পা দিয়ে চলে, এর লাইফে অন্য কোনো অপশনস আছে, এ সবাইকে নিয়ে চলতে চায়। তো এগুলোকে আমি কম্প্রোমাইজ করতে পারি না, বা এগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমার থেকে মেনে নেওয়াটা পসিবল না, এটা তোমাদের দিক থেকে মনে হয়। আর তোমার পার্সনের দিক থেকেও অনেক রকম একটা একটা হয় না অভিযোগ বা জেদ বা মিসআন্ডারস্ট্যান্ডিং বা সম্পর্কে দূরত্বের পাঁচিল ক্রিয়েট হয়ে গেছে, যেখানে দাঁড়িয়ে সেও তোমার দিকটা বুঝতে চায় না, বা তুমিও একটা প্রজেকশন, যে একটা অন্যরকম তুমি যে মানুষটাকে দেখছো তার উল্টো দিকে তার আরেকটাই ফেস, আর সে তোমাকে যেভাবে দেখছে এইরকম সিচুয়েশনে, তার উল্টো দিকে তোমার আরেকটাই ফেস, মানে ডুয়েল ফেসেস সিচুয়েশনকে ফিল করা, বাস্তবটাকে বুঝতে না চাওয়া। আমি সামনে যেটা দেখছি, আমি সিনেমাতে বসে সিনেমায় পর্দাতে যেটা দেখছি আমি সেটা টেস্ট করছি, এবং সিনেমাটার মানে পর্দার ভেতরে বা পর্দার বাইরে যা করছে সেটা আমি দেখতে যাচ্ছি না। এটাই হয়ে গেছে প্রজেকশন এনার্জি, যে কারণে এই ব্যক্তি আরো বেশি মানে হয় না যে তার মধ্যে একটা জেদ তৈরি হয়ে যাচ্ছে, একটা ফায়ার এনার্জি তৈরি হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে না ভীষণ টক্সিক হয়ে যাচ্ছে তোমার পার্সন, তার মানে না ঘাটতারা ওইরকম ঘাটতারা মেন্টালিটির হয়ে যাচ্ছে, যে আমি আমার জায়গা থেকে নড়বো না, আমি ঠিক, আমি সব কিছু মানে একটা হয় না যে কায়দা করতে না পারলে, যখন দেখবে কোনো মানুষ তোমাকে ভীষণ রকম ম্যানুপুলেট করতে যাচ্ছে বা ইমোশনালি ম্যানুপুলেশন করতে চাইছে, কায়দা করতে পারছে না তোমাকে, না জব্দ করতে পারছে না, হ্যাঁ যখন জব্দ করতে না পারছে না তখন সে রেগে যাবে অটোমেটিক্যালি, তার মধ্যে একটা কি বলবো একটা অ্যাঙ্গার ইস্যু তৈরি হবে, যে ওর এত বড় সাহস, ও এতটা ডেসপারেট হয়ে গেছে, ও আমার মুখের উপর কথা বলছে, বা ওর অ্যাটিটিউড কি করে এতটা চেঞ্জ হতে পারে, ও কি করে এতটা নিজেকে বদলে ফেলতে পারে। একজন ডমিনেটিং পার্সন, আই থিঙ্ক ইউর পার্সন এক্স ওয়াই জেড, জেন্ডার ডাজ নট ম্যাটার, কিন্তু ডমিনেটিং পার্সন, দমিয়ে রাখতে হাতে ভীষণ ভালোবাসে, নিজের মতন করে পরিচালনা করতে সবকিছুকে ভালোবাসে, নিজেকে কিং মনে করা, তার সে মনে করে সে সর্বেসর্বা, সে বসই নেচার হতে পারে, মানে কোনোভাবে তুমি তোমার দিক থেকে হয়তো তুমি সেলফ লাভ করে নিজেকে অনেক চেঞ্জ করেছো, বা তুমি তার চালাকি ধরে ফেলেছো, এখন তুমি তার চোখে শত্রু হয়ে গেছো, সে তোমার কোনো দিকটা বুঝতে চায় না, কোনো কিছু বললেই একটা ফাইটিং সিচুয়েশনে চলে যায়, না বোঝা সেটাকে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় না আনা, ঝগড়া ঝামেলা করা, ভুল বোঝাবুঝি করা। এবার দেখো অ্যাকচুয়ালি প্রবলেমটা কি, আন্ডারস্ট্যান্ডিং প্রবলেমটা ভীষণ রকম আছে, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে তো ডেফিনেটলি দেখতেই পাচ্ছি যে কেউ কাউকে বোঝার মতন মেন্টালিটিতে নেই, তুমিও তার দিক বোঝার মতন মেন্টালিটিতে নেই, কারণ তোমার মনে হয় সে তো তার ফ্যামিলি নিয়ে হ্যাপি আছে, সে তো থার্ড পার্টিকে নিয়ে ভালোই আনন্দে আছে, বিন্দাসলি ঘুরছে ফিরছে, আমি কেন তার দিকটা বুঝতে যাবো, এটা ধ্রুব সত্য কথা। কিন্তু সেও তোমার দিকটা দেখতে চাইছে না, সেও তো ভাবছে ও তো বাইরের থেকে ভালোই দেখছি, ও তো আনন্দে আছে, ও তো বিন্দাস আছে, ও তো নিজেকে ভালোবাসছে, ও তো বদলে গেছে, ও আমাকে ফোন করে না, ও আমাকে তেলায় না, তাহলে আমি কেন, মানে কোথাও না কোথাও সে তার পলিটিক্যালি মাইন্ডটা তোমার উপর চালাতে পারছে না। পলিটিক্স 7 নম্বর কার্ড আবার রিটার্নে দুবার 7 নম্বর কার্ড আসলো, যে তার পলিটিক্যালি যে একটা হয় না যে আমি একটা কোনো কিছু পরিকল্পনা করেছি তোমাকে নিয়ে, সেই পরিকল্পনাটা তোমার উপর অ্যাপ্লাই করতে পারছি না, দ্য মাস্টার কার্ড, আমি কিছু চিন্তা ভাবনা করেছি, সেই চিন্তা ভাবনাটাকে তোমার উপর আমি অ্যাপ্লাই করতে পারছি না, তুমি সেই আগের মতন এনার্জিতে নেই, তুমি নিজেকে চেঞ্জ করে ফেলেছো, বদলে ফেলেছো, অতএব আমার তখন সেটার সঙ্গে ফাইট করাটা আরো ডিফিকাল্টি হয়ে যাবে। তো সেখানে দাঁড়িয়ে তোমার পার্টনার এখন যেরকম ভাবে সেই প্ল্যানগুলোতে তুমি রীতিমতন জল ঢালো দেখা যাচ্ছে, ঠিক আছে, যে কারণে তোমার মনে হয় যে তার এখন মনে হয় যে ভরসে ঘি ডালা, তোমার পিছনে সময় দিলে তুমি তোমার সাথে সম্পর্ক ঠিক হবার না, বেকার এই রিলেশনশিপে সে আর তার অনেক অ্যাডভেঞ্চার হয়েছে, অ্যাডভেঞ্চার ইন্ডিকেট করছে তার অনেক অ্যাডভেঞ্চার হয়েছে, সে এখন বুঝতে পারছে যে তোমাকে আর কোনোভাবে তার হাতে আনা বা তোমাকে
ব্রেন ওয়াশ করা বা তোমাকে ম্যানিপুলেট করা বা তোমাকে মুরগি বানানো তার পক্ষে সম্ভব না। তুমি তার ব্যাপারে সব সত্যি জেনে গেছো অ্যাকচুয়ালি তার সে ক্যারেক্টার ওয়াইজ কেমন, XYZ সে কীরকম ধরনের মেন্টালিটির মানুষ। বিকজ তোমার কাছে ক্ল্যারিটি আছে এই সম্পর্কে, তুমি তুমি একদম কনফার্মলি জানো যে এই ব্যক্তি XYZ কেমন। আমার মুখ থেকে শুনছো এরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, এটা একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবে প্রচণ্ড। XYZ যাকে নিয়ে দেখতে পাচ্ছ, হ্যাঁ, সে যদি কোনো পরিস্থিতির মধ্যে থেকে থাকে বা সে যদি কোনো ফ্যামিলি প্রবলেমের মধ্যে, ফ্যামিলির জন্য তোমাকে অপশন হিসাবে রাখে বা কোনো থার্ড পার্টির জন্য যদি কোনো অপশন হিসাবে রাখে, তো সেই ব্যক্তির সাথে বা সেই পরিবারের সাথে তার কোথাও না কোথাও একটা পাস্ট লাইফ কানেকশন ডেফিনেটলি জড়িয়ে আছে। অনেকের সাথে, একজন না অনেকের সাথে তার পাস্ট লাইফ কানেকশন জড়িয়ে আছে। তার মা বাবা, তার বন্ধু বান্ধব, তার ফ্যামিলি মেম্বার বা এক্সট্রা কোনো ম্যারিটাল অ্যাফেয়ার্স থাকতে পারে, কারোর সাথে তার পাস্ট লাইফ কানেকশন জড়িয়ে আছে, যে কারণে সে তার নিজের জায়গাটা তোমাকে বোঝাতে পারছে না এবং তার তার সব দিক নিয়ে চলার একটা মেন্টালিটি কাজ করে। সে তোমাকেও কোনোভাবে মানে একটা হয় না যে হাতের থেকে বেরোতে দিতে চায় না, কিন্তু তুমি বেরিয়ে আসতে চাও। তোমার মনে হয় যে না, আমি এই ব্যক্তির চালাকি ধরে ফেলেছি, আমি আর এর মানে হাতে পড়বার মতন না, বা আমি আর জেনে বুঝে ঠকবো না, আমি আর ঠকবার জন্য জন্ম নেইনি। আমি অনেক ঠকেছি, আমি অনেক অপশনে থেকেছি, আমি আর ঠকার মতন মানসিকতায় নেই। এই ব্যক্তি এখন বুঝে গেছে যে তুমি তাকে আর নিয়ে মাতামাতি করা বা তাকে সেই ভ্যালুটা দেওয়া বা তাকে ইম্পর্টেন্স দেওয়া বা তার জন্য আর সেই আকুতি মিনতি যেটা হয়, আকুতি মিনতিটা তুমি আর তোমার দিক থেকে আর তাকে করতে চাও না, কারণ তুমি চেঞ্জ হয়ে গেছো, তোমার মধ্যে তুমি নিজেকে পাল্টে ফেলেছো, তোমার মধ্যে ট্রান্সফরমেশন এসছে। এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে নিয়ে ভাবে না যে নয়, ভাববে তো অবশ্যই বস। তুমি যতটা সহজ সরল ছিলে, তুমি যতটা ইনোসেন্ট ছিলে, তোমাকে বোকা বানানোটা যতটা সহজ ছিল, সেটা অন্য কোনো ক্ষেত্রে কারোর উপর সেই ব্যক্তি অ্যাপ্লাই করতে পারবে না। তোমাকে তো নিয়ে ভাবতেই হবে, কারণ দ্য ড্রিম, এই ব্যক্তি তোমার স্বপ্নে দেখে, এই ব্যক্তি তোমার সাথে কাটানো সেই মুহূর্তগুলোকে ইমাজিন করে, কল্পনা করে, তোমাকে নিয়ে ম্যানিফেস্টেশন করে। এই ব্যক্তি কি চায়? এই ব্যক্তি অ্যাকচুয়ালি দেখাতে চায় কি বলতো, যে আমার তোমার প্রতি কোনো ফিলিং নেই, নাথিংনেস, আমার লাইফে অনেক প্রবলেম, এই সম্পর্ক ঠিক হওয়ার না, আমি একটা কন্ডিশনিং রিলেশনশিপে আছি, আমার ফ্যামিলি মানবে না, নিজের ফিলিংস হাইড করা, পরিস্থিতিকে দেখানো, কঠিন করা, জটিল করা। কিন্তু আলটিমেট এই ব্যক্তি মনে করে তুমি তার মানে একটা হয় না, উই আর দ্য ওয়ার্ল্ড। তোমার সাথে একটা ফ্যামিলি ব্যাপার ডেফিনেটলি আছে, যতই সে কোনো না কোনোভাবে অন্য কোনো ব্যাপারে জড়িয়ে থাক না কেন, যতই পাস্ট লাইফ কানেকশনে থাকুক না, তোমার সাথে তার ফ্যামিলি ব্যাপারটা আছে। কিন্তু এই ব্যক্তি খুব লেজি, মানে এই ব্যক্তি সহজে কোনো অ্যাকশন ওরিয়েন্টেড পার্সন নয়, যে মানে একটা হয় না আজকে রিজিট ব্যাপারটা কাজ করে, যে জেদি, মানে এই ঠিক আছে দেখা যাক, মানে ভীষণ গা হেলা ব্যাপার। মানে এই যে সম্পর্কটায় আমাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং বেড়ে যাচ্ছে, এগুলো আমার উচিত এগুলোকে কথা বলে শর্ট আউট করা, এগুলো বসে আলোচনা করে এগুলোকে মিটমাট করে সম্পর্কটা ঠিক করে নেওয়ার চেষ্টা করা। এই যে এরকম মেন্টালিটি এই ব্যক্তির মাথায়, সেটা খুব একটা মানে সেই অ্যাকশন ওরিয়েন্টেড ব্যাপারটা নেই, খুব স্লো মুভমেন্ট। সে শুধু এটাই বোঝাতে চায় যে তার লাইফে লড়াই আছে, সেই লড়ছে, তার লাইফে অনেক কঠিনাই, সে প্রচণ্ড ডিফিকাল্টির সমস্যার মধ্যে আছে, তার পারিবারিক জীবন বা তার দাম্পত্য জীবন বা তার সাথে তোমার রিলেশনশিপ কোনোভাবে ভালো না, সেখান থেকে তার ওভারকাম করা বা উঠে বেরোনোটা খুব কঠিন হচ্ছে। তার অনেক ম্যাচুরিটি হয়েছে, সে অনেক কিছু বুঝতে পারছে, এখন সে নিজেকে দেখাতে চাইছে যে আমি ভুল করেছি বা আমি বুঝতে মানে আমি এমন পরিস্থিতির মধ্যে আছি যেটা থেকে আমার বেরোনো কঠিন হয়ে যাচ্ছে, বা আমার মধ্যে আগে সেই বোধ বুদ্ধিটা ছিল না, এখন আমি অনেক ম্যাচিওর, আমি এখন বুঝতে পারছি আমার কি করণীয়, কি করা উচিত। ইন্টাগ্রেশন এনার্জি টেম্পারেন্স এনার্জিকে ইন্ডিকেট করে, ব্যালেন্স করে চলার চেষ্টা, নিজেকে ভালো রাখার চেষ্টা। লাইফে কোনো ক্ষেত্রে এই ব্যক্তি পোস্ট নিয়ে নিচ্ছে, থেমে যাচ্ছে, চুপচাপ হয়ে যাচ্ছে, পুরনো কথা প্রচণ্ড চিন্তাভাবনা করছে, পোস্টপনমেন্ট, তার মনে হচ্ছে জীবনটা চলছে না, তার লাইফে মনে হচ্ছে তার লাইফে প্রবলেম আছে। এটা বস তোমার প্রবলেম, এটা এই ব্যক্তির সমস্যা। তার মনে হচ্ছে তার জীবনে তার অনেক সমস্যা, তাকে তার সমস্যাটা সে ভীষণ বড় করে দেখে। ততটা সমস্যা ওইভাবে যদি তোমার সমস্যাটাকে বড় করে দেখতো, তাহলে এতদিনে তোমাদের মধ্যে সম্পর্কের যে প্রবলেম ছিল সেটা শর্ট আউট হয়ে যেত। কিন্তু প্রবলেমটা এটাই, তোমার ক্ষেত্রে সে খুব লেজি, কোনো অ্যাকশন নিতে চায় না, সহজে কোনো নিজের জায়গায় দাঁড়িয়ে থাকবো, জেদ করে থাকবো, সেই আমায় বারবার এসে সরি বলবে, সেই আমার হাতে পায়ে ধরবে, সেই ক্ষমা চাইবে, এরকম একটা মেন্টালিটি নিয়ে যদি চলে, তাহলে তো রিলেশনশিপ ঠিক হওয়ার
কোনো চান্সই থাকে না সেই জায়গায় দাঁড়িয়ে এত অন্যায় করার পর্যন্ত তারপরেও তোমাদের মনে হয় যে এই ব্যক্তির মধ্যে আমি কোনো রিগ্রেট ফিল দেখি না, অনুশোচনা দেখি না যে সে ভুল করেছে। আর দ্বিতীয়ত হচ্ছে সবসময় এই ব্যক্তি নিজের লড়াইটাকে ভীষণ রকমভাবে ফোকাস করে যে আমার লাইফে অনেক প্রবলেম, আমার লাইফে অনেক ডিফিকাল্টি, আমি কিভাবে বেঁচে আছি আমি জানি, আমার অনেক মানসিক চাপ, আমি অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, টাফ ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাচ্ছি, আমার অনেক ম্যাচুরিটি হয়েছে, আমি বুঝতে পারছি। এই নিজের লড়াইটাকে ফিল করতে পারছে, এই তোমার লড়াই বা তোমার জার্নিটাকে বোঝার মতন যে মেন্টালিটি, যে মানসিকতা এই ব্যক্তির মধ্যে XY যেটার মধ্যে খুব কম দেখছি। আর কি চলছে এই সিচুয়েশনে, আর কি চলছে? এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন, আর কি চলছে? চেঞ্জ, পাস্ট লাইফ, বারবার পাস্ট লাইফ কানেকশন আসছে, বারবার পাস্ট লাইফ কানেকশন আসছে। কোনো না কোনোভাবে এটা কার্মিক সম্পর্ক হতে পারে তোমাদের, যেখান থেকে চাইলেও বেরোতে পারছো না। সরো অ্যান্ড ক্রিয়েটিভিটি। ওকে, চেঞ্জ ডেফিনেটলি এই ব্যক্তি নিজের লাইফে চেঞ্জ বা পরিবর্তনকে আনতে চায় দেখা যাচ্ছে, এবং এই ব্যক্তির সাথে তোমারও কোনো না কোনোভাবে একটা কর্মা জড়িয়ে আছে, যে কারণে চাইলে পুরোপুরি কেউ বেরোতে পারছো না, বা তোমাদের মধ্যে প্রবলেম শর্ট আউট হয়ে একটা সলিউশনের জায়গায় আসছে না। 9 অফ সোয়ার্ডসের এনার্জি, যে ব্যক্তি রাতের দিকে ভীষণ মেন্টালি ডিস্টার্বনেস ফিল করছে, তার এটা বললাম না, লাভার্সের কার্ড, 6 নাম্বারের কার্ড এসে, ড্রিমের কার্ড। এই ব্যক্তি স্বপ্নে তোমাকে দেখছে, বা এই ব্যক্তির রাত্রেবেলা ঘুমের খুব প্রবলেম হচ্ছে, এই পয়েন্টটা খুব নোটিফাইড। এই ব্যক্তি ঘুমের খুব প্রবলেম হচ্ছে, যেহেতু যদি কোনোভাবে এই ব্যক্তির সাথে তোমার কোনো কর্মা জড়িয়ে থাকে, কোনো পাস্ট লাইফ কানেকশন থেকে থাকে, তো সহজেই এই ব্যক্তি তোমাকে চাইলেই লাইফ থেকে ডিলিট মারতে পারবে না। সহজেই ব্যক্তি চাইলেই তোমাকে লাইফ থেকে ডিলিট মারতে পারবে না। কি হচ্ছে? নিজেকে এক্সপ্রেস করতে পারছে না, নিজেকে বলতে পারছে না, নিজের ফিলিংস জাহির করতে পারছে না, নিজের জেদ নিয়ে চলছে। কোথাও না কোথাও এগুলো এই ব্যক্তির মনের মধ্যে, কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে এগুলো জমে থাকছে। যখন এই ব্যক্তি রাতে ঘুমোতে যাচ্ছে তখন এই জিনিসগুলো প্রচণ্ড পরিমাণে মনে পড়ছে, যখন ঘুমাচ্ছে তখন সে স্বপ্নে তোমাকে দেখছে বা তোমার সাথে কাটানো মুহূর্তগুলো দেখছে। কারণ কিছু জিনিস আমরা আমাদের মধ্যে না মানে দমিয়ে রাখি, সেই দমানো জিনিসটাই আমাদের স্বপ্নের মাধ্যমে হোক বা আমাদের চিন্তার মাধ্যমে হোক স্পেসিফিক রাতের দিকে ভীষণ রকম কাজ করে। তো 9 অফ সোয়ার্ডস ইন্ডিকেট করছে কোনো কিছু নিয়ে মন খারাপ করা, স্যাডনেস ফিল করা, সরো ফিল করা, মানে এটা হয় না যে মিসিং এনার্জি যেটাকে বলা হয়, ডেফিনেটলি এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি। বা রাত্রেবেলা ঘুমোতে গেলেই হঠাৎ করে হয়তো তোমার স্বপ্ন দেখছে, মন খারাপ হয়ে যাচ্ছে, আপসেট হয়ে যাচ্ছে, লো ফিল করছে, কোনো না কোনোভাবে এই ব্যক্তির ঘুমের সমস্যা হচ্ছে, ঘুম নিয়ে প্রবলেম, বা ঘুমোতে গেলেই তোমার কথা বেশি মনে পড়ছে, এরকম চিন্তাভাবনা আমি এই ব্যক্তির মধ্যে বেশি দেখতে পাচ্ছি। আর গোয়িং উইথ দ্য ফ্লো ইন্ডিকেট করছে বর্তমানে এই ব্যক্তি সময়ের সাথে চলার চেষ্টা করছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভাগ্যকে মেনে নেওয়া, যে চলো বাবা ডেস্টিনিতে যা হবে তাই দেখা যাবে, ডেস্টিনির এগেনস্টে গিয়ে লাভ নেই, ভাগ্যে যেটা আছে সেটা হবে, ডেস্টিনিতে যেটা আছে সেটা হবে, ডেস্টিনির এগেনস্টে যাওয়ার চেষ্টা করছে না, গোয়িং উইথ দ্য ফ্লো সিচুয়েশনের সাথে তাহলে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে। ঠিক আছে, তোমাদের জন্য গাইডেন্স কি আছে, তোমাদের সিচুয়েশনে গাইডেন্স কি আছে? এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। আমার যে বন্ধুরা এই মুহূর্তে রিডিং দেখছে তাদের জন্য কি গাইডেন্স আছে? এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। বিং গার্ডেড, এ দেখো তোমাকে নিজেকে নিজে প্রোটেক্ট করতে করার কথা ইউনিভার্স তোমাকে বলছে। বিং গার্ডেড, ইউ আর লোনলি, তুমি কি মনে করো তুমি একা? বিকজ ইউ আর সো অ্যালুফ, ট্রাস্ট আদার্স অ্যান্ড লেট দেম ইন্টু ইয়োর হার্ট, লুজিং ইয়োর সেলফ। নিজেকে হারিয়ে ফেলো না কোনোভাবে কোনো কিছুর মধ্যে দিয়ে, কোনো কিছুর মাধ্যমে। ও আমায় বোঝে না,
সে আমায় বোঝে না, আমার পার্টনার বোঝে না, আমার জীবনে কেন এরকম হলো, আমি তাকে কত কিছু দিলাম, কত কিছু করলাম, তার জন্য কত স্যাক্রিফাইস করলাম, তারপরেও আমার জীবনে আমি নিঃস্ব হয়ে গেলাম। লুজিং ইয়োর সেলফ, কোনো কিছুর মধ্যে নিজেকে হারিয়ে ফেলো না। ইউ ফিল লস্ট ইন ইয়োর পার্টনার। তোমার পার্টনার হয়তো তোমাকে এখন বুঝতে চাইছে না, সে হয়তো তার বেশি নিজের ইগো নিয়ে রয়েছে, বা হয় না যে সেলফ সেন্টার তোমার পার্সন মেবি নিজের কথা বেশি ভাবছে, তোমাকে বুঝতে চায় না, বা তার বোঝার মতন পরিস্থিতি নেই বর্তমানে। তাকে তার মতন ছেড়ে দাও, সেটা নিয়ে মন খারাপ হাই হুতাশ করা বন্ধ করে দাও। পরিষ্কার কথা গাইডেন্সে এটাই এসছে, বিং গার্ডেড, নিজেকে গার্ড করার চেষ্টা করো, নিজেকে প্রোটেক্ট রাখার চেষ্টা করো। তুমি সবসময় ভেবো না যে তুমি একা, বিকজ ইউ আর সো অ্যালুফ। ট্রাস্ট আদার্স, অন্যকেও বিশ্বাস করতে শেখো, এবং লেট দেম ইনটু ইয়োর সেলফ হার্ট। নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করো। ও মাই গড, টু সুন, কি সুন্দর লাগছে না কার্ডটা দেখতে। টু সুন, গ্রিটিংস কার্ডের কথা মনে পড়ে গেল। ছোটো গ্রিটিংস কার্ডগুলো হতো না, 2 টাকা দামের, 1 টাকা দামের, এরকম সাইজের, খুললে সুন্দর ভেতরে লেখা থাকতো, এরকম গ্রিটিংস কার্ডের কথা মনে পড়ে গেল। যাও, টু সুন, ইউ গেট টু সার্ভিস টু সুন, গেট টু নো ইচ আদার বিফোর কমিটিং মি ফুললি। তোমার জীবনে ডেফিনেটলি কেউ এন্ট্রি নিতে চলেছে আপকামিং দিনে। দেখো, তুমি যদি তোমার বাহ্যিক মন বা আভ্যন্তরীণ মন বলছে আমার জীবনে সব কিছু শেষ, আমি সব কিছু হারিয়ে ফেলেছি, আমি নিজেকে হারিয়ে ফেলেছি, আমি নিজেকে কোনোভাবে ভালো রাখতে পারছি না, আমি ভালোবাসতে পারছি না, আমার জীবনে আমার পার্টনার চলে গেছে, আমার সব কিছু ওর সাথে চলে গেছে জলের মতন ভেসে। তো এরকম ভাবলে চলবে না। তোমার নিজেরও একটা অস্তিত্ব আছে, সেটাকেও খুঁজে বার করতে হবে, নিজেকেও ভালোবাসতে হবে, নিজেকেও প্রোটেক্ট করতে হবে। আমি একা এরকম ভাবলে চলবে না। তুমি যদি ভাবো আমি একা, তোমার জন্য যেটা ঠিক ইউনিভার্স অবশ্যই তোমার লাইফে সেটা তোমাকে প্রোভাইড করবে, এবং সেটা খুব শিগগিরই করবে। অতএব তুমি নিজেকে ভালোবাসো ও নিজেকে ভালো রাখো। তোমার জীবনে সিরিয়াস কোনো কমিটমেন্ট বা সিরিয়াস কোনো রিলেশনশিপ ডেফিনেটলি আসতে চলেছে। কোনো কিছুর মধ্যে নিজেকে হারিয়ে ফেলো না। পাস্ট ট্রমা, অতীতের যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, সেগুলো থেকে নিজেকে বের করো, এগুলোকে রিলিজ করো। ইউ নিড টু টেক টাইম ফর ইয়োর সেলফ, নিজের জন্য সময় বার করো। হিল ইয়োর পাস্ট, নিজের অতীতকে হিল করার চেষ্টা করো, নিজের পাস্ট ট্রমাকে হিল করার চেষ্টা করো বিফোর মুভিং অন। তারপরে তুমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। পাস্ট ট্রমাকে হিল না করে তুমি কোনো রকমভাবে নিজের জীবনে ভালো থাকতে পারবে না, এবং সেই পাস্ট ট্রমাকে কোথাও না কোথাও তুমি সেলফ নেগলেক্ট করছো, তুমি একদম হাল ছেড়ে দিয়েছো, বা তুমি কোনো কিছু নিয়ে একদম, মানে হয় না যে